আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিবে যারা তারা প্রশ্ন করছিলে যে ভাইয়া আমাদের একটু বলে দিবেন যে আমাদের এবার যেহেতু পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এইচএসসি পরীক্ষায়, তো আমরা কিভাবে বুঝবো যে আমি এই গ্রেডে এই সাবজেক্টে পড়তে পারবো কিনা বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবো কিনা। আমার আমার যে অপশনাল সাবজেক্ট ছিল, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যেটাকে বলি, সেই ফোর্থ সাবজেক্টে ফেল এসেছে অথবা গ্রেড কম এসেছে, অথবা আমার বাংলা ইংরেজিতে এ মাইনাস আছে, বি মাইনাস আছে, এই গ্রেড আছে, ওই গ্রেড আছে। ওকে, তো এই যে এই সমস্যাগুলোর জন্য ভর্তি পরীক্ষায় আমাদের কি কি সমস্যা হতে পারে। তো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কেমন সেটা আমি জানি না, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে যেই শর্তগুলো ছিল সেই শর্তগুলো নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওতে আমরা জাস্ট এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের যেই বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করব। পরের ভিডিওগুলোতে আমরা পরবর্তী ইউনিটগুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেখো এখানে স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে বিভিন্ন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ, ইনস্টিটিউটের আসন সংখ্যা ও ভর্তির শর্তাবলী। অর্থাৎ এই যে এখানে আমি এইটুকু অংশ হচ্ছে আমাদের যে নোটিশ দিয়েছিল বা ভর্তির সার্কুলার দিয়েছিল সেই সার্কুলার থেকে নিয়েছি। ওকে, দেখো যে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ, এই অনুষদে রসায়ন সাবজেক্টে পড়তে গেলে এখানে আসন রয়েছে, আসনগুলো এখানে রয়েছে, দেখো 80টি সিট রয়েছে। এখানে ভর্তি হতে গেলে বা এখানে পড়াশোনা করতে গেলে তোমাকে রসায়নে এ মাইনাস থাকতে হবে, গণিতে বি থাকতে হবে, পদার্থবিজ্ঞানে বি থাকতে হবে। আর গণিত বিভাগে যদি পড়াশোনা করতে চাও গণিতে এ মাইনাস থাকতে হবে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের জন্য, ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের জন্য। ওকে, এরপর হচ্ছে পদার্থবিজ্ঞানে যদি তুমি পড়তে চাও, পদার্থ এবং গণিতে তোমার এ থাকতে হবে, এইচএসসি গ্রেড এটা, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায়। ওকে, পরিসংখ্যানে যদি পড়তে যাও তাহলে তোমাকে গণিতে এ মাইনাস থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিএসসিতে যদি তুমি পড়তে যাও সকল বিষয়ে, অর্থাৎ তোমার এইচএসসিতে যত বিষয় ছিল সেই সবগুলো বিষয়ে তোমার এ থাকতে হবে। ওকে, উদ্ভিদ বিজ্ঞানে যদি তুমি পড়তে চাও, জীববিজ্ঞান এবং রসায়নে তোমার বি থাকতে হবে। ভূগোল ও পরিবেশে কোনো বিষয় না, মনোবিজ্ঞানেও তেমন কোনো শর্ত নেই। প্রাণীবিদ্যায় যদি তুমি পড়তে চাও জীববিজ্ঞানে বি থাকতে হবে। ওকে, এরপর হচ্ছে অণুজীব বিজ্ঞানে যদি তুমি পড়তে চাও তাহলে তোমার এ প্লাস থাকতে হবে এখানে জীববিজ্ঞানে, এবং রসায়নে এ থাকতে হবে, পদার্থ এ থাকতে হবে, ইংরেজিতে এ থাকতে হবে, ঠিক আছে। ফার্মেসিতে পড়তে গেলে এখানে যে সাবজেক্টগুলো রয়েছে প্রত্যেকটিতে এ থাকতে হবে। তারপর হচ্ছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানে তোমার রসায়ন জীবে থাকতে হবে এ প্লাস, গণিত, পদার্থ, ইংরেজিতে এ থাকতে হবে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এটাতে তোমার রসায়ন জীবে থাকতে হবে এ প্লাস, ইংরেজি এবং পদার্থ বিজ্ঞানে তোমার থাকতে হবে এ, ঠিক আছে। আর আমরা জানি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদে আমাদের 860টি আসন রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের যেই আলোচনা, সেইটুকু আশা করব বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ টু জেড আলোচনা করব, সার্কুলারে কি কি দেয়, তোমাদের ভর্তির যত আপডেট ইনশাল্লাহ ফারুক একাডেমি থেকেই দেওয়া হবে। আর আমি পড়াশোনাও করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যত আপডেট ইনশাল্লাহ এখান থেকেই দেওয়া হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজটি ফলো করে রাখবে, যাতে পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও, ঠিক আছে। তো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।